হুজুর ঢুকলেন 2 রাকাত নামাজ পড়লেন, এটা রিয়া না, উসুলে ইসলাম। যে আজকেও এখানে লাঠি নিয়ে যে মসজিদে ঢুকি, তো আজকেও 2 বার মসজিদে 2 জনে আজকে লাঠি যে নিচাটা মসজিদে গিয়ে আমি উপরে উঠে বেড়াই, কই লাঠি না আমার দেখাই যা, এইবার আমি রাখি না মসজিদে ঢুকে, এইবার দেখছো তোমরা কেউ জিগাইল না তো, কিন্তু অনেক জায়গায় জিগায়, কারণ হইল এটা মাটির সাথে লাগে। আর এইখানে আমার দামি হাতটা থাকে সম্মানের জায়গা, এই মসজিদের মধ্যে আমি এটা লাগাই, আমার কাছে বেয়াদবি মনে হয়। এইটা তো লাগাইতে ভাবছ, আমি যদি পারি তো লাঠি ছাড়া ঢুকি, পারি না তো এই ভাই, এইটা আমার হাতের জায়গা, এইটারে আমি নিচে দিই, আর এইটার মাটির সাথে লাগা, এটা আমি হাতে ধরি। এটা সূক্ষ্ম একটা আদব, এটা সুবোধ ছাড়া বুঝার কাজে নাই। এই আমার লোক যে ঘুরে এনাম কয়েকবারের লাঠি নিজ লাগে থাকে, চমক মারছি কই নাকি, চিন্তা করে পায় না, পরে হয়তো নিজে নিজে বুঝছে, অথবা অনেক জায়গায় বলছি কেন, এটা করি কেন, অন্যরা দেখবে, দেখবে এইটুক যদি এহতিয়াত করতে হয়, এটা যদি আজব হয়, তাহলে আমি মসজিদে কি করতেছি, আমার রুমে আমি কি করতেছি, কিতাব নিয়ে আমি কি করতেছি, বুজুর্গের দিনের সামনে আমি কি লিখতেছি, কি বলতেছি। التصوف كله أدب، فمن حرم من الأدب حرم من السنة، من حرم من السنة حرم من الفرائض والواجبات، ومن حرم من الفرائض والواجبات حرم من المعرفة ولهم عذاب عظيم. قاله الشيخ ابن المبارك عبد الله بن مبارك الخراساني، أول من دون الأحاديث في الخراسان من تلامذة أبي حنيفة رحمة الله، أبي حنيفة رحمه الله، وكان مداحا كثير لأبي حنيفة وله واقعات। উনি বলছেন সাবানে পাওয়া যায় নতুন কিতাব বেরিয়েছে খুব সুন্দর, মালুমাত নাফিআত, এইটার মধ্যে আদব من غير فرق بين الصغيرة والكبيرة، বেয়াদবি তো আমাদের চোখ রাখলে থুতু মেরে দিলাম, এইটাও বেয়াদবি। আল্লাহ হাসান এসে দেখা যায় পিছিয়ে বেরিয়েছে, আর তুমি আমার একটা থাপ্পড় মারলা ছাত্র হইয়া, ये भी बेअदबी है, थू मारला, ये भी बेअदबी है, थप्पड़ मारला ये भी बेअदबी है, घुसी मारला ये भी बेअदबी है। नफ्स से बेअदबी में कोई फर्क नहीं है। এই জন্য হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রিওয়ায়াত لا فرق بين الصغائر والكبائر، لا فرق بين الصغائر والكبائر، بين الصغيرة والكبيرة لا فرق। गुनाह गुनाह ये गुस्ताखी है, बेअदबी है, अल्लाह के खिलाफ है, नाफरमानी अल्लाहर साथे ছোট আর বড় নেই, বাপের সাথে বেয়াদবি ছোট আর বড় নেই, উস্তাদের সাথে বেয়াদবি ছোট আর বড় নেই।
তোমরা যখন সরা পড়বো একটা কথা বলবে, হয়তো হুজুরা বলবে। ইমাম গাজালি বলেন, আদমুল ফারকে বাইনা সাগায়ের ওয়াল কাবায়ের লা ইয়ালিকু বিল ফিকহ বিশানিল ফিকহ। যারা বলে সগীরা আর কবিরার মধ্যে ফরক নাই, এরা কোনো ফকি না। देखो कत झमेला। इमाम गजाली बहुत बड़े फकीह भी है, आरिफ भी है। उन्हीं बोलते थे ला अलिकु बिशानिल फिक्ह अदमुल फर्क़ बैनल कबाइर वल सगाइर। আরব একজন, আর আমরাও আসলে কবিরা সগীরের বক্তব্য শুরু করি, করায় এমন আওয়াজ করি ছাত্রদের সগীরা করার দিয়ে উদ্বুদ্ধ করি। এই তো আসল তো নামাজ চলি যাইব, তোমার ভাবটা না এই ফাঁকে জামা হয়ে যাব। খুব তার কি আচ্ছা ইমাম ফরক করছেন, ইবনে আব্বাসই বলছেন। আর আশ্চর্য, ইবনে আব্বাসের আরেক রিওয়ায়াতে আছে ফরকুন বাইনা সগীরাতি ওয়াল কবীরা। দেখো তাহারুজ করে কয় তাহারুজ হল করবা কেমনে? ওই শহরে নুকবাতে যাইবা আর ধ্বংস হয়ে যাবে। আমি তো এরকম করি, এমনি হজরে যদি উসুল বানাই দিছে ছাত্র হয়ে দিলে দৌড় হানফিদের খেলা। সেই হোক, যদি সময় আয়াত বলবো, নাহলে তো হুজুরা বলবে। मकसूद ये है कि फेल माल फेल तवाजुन किया जाए, गुनाह को गुनाह के साथ मुआवजा किया जाए। इसमें सगीर और कबीर है, छोटा बड़ा है। ये कोई थूतु माल्ला माथे, ये भी बेअदबी गुनाह है। और थप्पड़ माल्ला একটা, तो थप्पड़ और थूतुर मध्य फरक আছে না নাই? ये इक्तिज़ाए फिक़ह है कि দুইটা গুনার মধ্যে মুওয়াজানা, ঠিক নেকের মধ্যে এরকম দুইটা মুওয়াজানা হয় ঠিক, কিন্তু ফি জাতিহি गुनाह अल्लाह की नाफरमानी है। यहाँ तो वो है कि আমার ছেলে আমারে অপমান করে, আসলে অন্য ছেলে আমাকে অপমান করে। আমার কাছে তোমরা পড়ো আর তোমরা আমার সাথে অপমান বেয়াদবি করো, আর ওই বাচ্চা ছাত্র আমার সাথে পড়ে। এরকম ছাত্র পাই মাঝে মাঝে যাত্রাবাড়িতে, এই কেন করলে? বলে আমি এই মাসের ছাত্রটা। এইবার যাত্রাবাড়ি সাথে রমেছে ওই যে নামাজতে বাড়িতে বলা জুতাছে থাকছে, এ তো রেশন করতেছে। মাগরিবের পরে বেশি হয়, জোহরের পরে হয়। তা আমি জোহরের সুন্নত বাদ দিয়া নাকি আসরের নামাজ, আসর বুঝায় না, না জোহরের নামাজ পুরা বুঝতে বাদ দেয়। এটা দরবার লাগে কেডা এভাবে জুতাটা ফেলা, যেই ফেলাইছে দুজনে ডাকে এইভাবে জুতো ভাল লেগে বলে আমি মাস্টার ছাত্র না। তার মানে তুমি ছাত্র ঘটে, এই মাস্টার ছাত্র না হইলে আমার অধিকার নাই তোমার কিছু বলা। কি আশ্চর্য ধারণা! কোথায় বলবে যে হুজুর মাফ সাহেব বলে আমরা এরকমই ছিলাম। সে সব জব দিতেছে, আমি এনে ছাত্র না। আর কিছু বললে আমার ভাই জুতাই উড়াই কিনা। এই হইল ছাত্রদের আমার কি ব্যাপ। আর কয়েকটা সগীরা শোনা وزن العمل بالعمل بعمل صغيرة وكبيرة، وبالنسبة إلى الله بالنسبة إلى
उस्ताद और शयूख और सालिहीन ला फर्क बैन सगीर और कबीर। चलो तस्वीर एक सूरत ছাত্রদের পড়াইতে চাইছিলাম, পড়াই দৌড়া হয়ে গেল, কিন্তু ফায়দা হইতেছে না। হ্যাঁ, মানে অনেক ভালোই। হ্যাঁ, এই তো কইতেছি। তো মুবাদিয়াত এইটার মধ্যে আমি বললাম যে মেরি जिम्मेदारी नहीं, फिर भी कुछ ना कुछ कह दिया, बाकी तुम उनसे बाकी हासिल करो। मुकद्दमतुल किताब में क्या है, मुकद्दमतुल इल्म में क्या है, ये सब उनसे हासिल करो। 9 बजे नमाज है, बस मैं यही से शुरू करता हूँ। 1 नंबर, इमाम बुखारी ने এই কিতাবকে বিসমিল্লাহ মাধ্যমে শুরু করে। আসল বাড়ির মধ্যে আমি দেখছি 20টা না 25টা কারণ তৌজি করছে না। এই তৌজিগুলো তোমরা, আমি যদি বলি একটা একটা করে তো অনেকক্ষণ লাগবো, এটা তো আর পারবো না, সবজি পারবো না। হুজুরা কিছু করলো কিছু করলো না, হুজুরে বুঝে জানে। এই একটা বন্ধু আছে। আর আরেক 2 নম্বর কারণ হলো এই বিসমিল্লাহ লইয়া হুজুররা যে বাড়াবাড়ি করবো প্রত্যেক দিন 1 সপ্তাহ বসে। এই জন্য সবাই দিয়ে শুনলে আমারটা কমে যাবে। আমার গালি যে রেসুয়া করতে চাই না, উস্তাদরা কাছে শুনবা কেন বিসমিল্লাহ, কেন বিসমিল্লাহ দিয়ে শুরু করে। আমি আমারটা বলব, একটা তো কিতাবের সাথে লাগবে আর একটা সমাজের সাথে লাগবে। সমাজেরটা আগে বলি, তো কিতাবেরটা পরে বলব। সামাজিক ভাবে বর্তমান পরিস্থিতি থেকে শুরু হাদিস মামুল বিহি হওয়ার জন্য সিহতের সব লাজেম মনে করে। হাদিস যদি সহি না হয় তাহলে মামুল বিহি হবে না। কঠোরতা করতেছে, বদগুমানি করা ভালো না। তা না হইলে আমি বলতাম এ ভি কোই হারবা হ্যায় कुफार की तरफ से, फुस्साक की तरफ से, दुश्मनाने इस्लाम की तरफ से, यही बोलता हूँ। और ऐसे भी है जो अपने को मुसलमान कहलाते, बदगुमानी লাগে। তাহলে আমার মনের মধ্যে খুবই আছে এইভাবে বলা, এইটা কোন সাহেবে এলম, কোন আদলা দিনদার মুসলমানে বলতে পারে না। অবশ্যই এটা কোন মুসলমানের মুখে বাইরে মাইকের মতো বুঝে না, সে জাহেল। আসলে এটার পিছনে কঠিন ষড়যন্ত্র, কঠিন ষড়যন্ত্র এলো যদি ষড়যন্ত্র অথচ ষড়যন্ত্র বোঝা যায় না। এটা হলো কঠিন ষড়যন্ত্র। হ্যাঁ, সেইটি তো আমি বলতে চাইতেছি না। আমি এলমি চিন্তায় কথা বলতে, ওইটা তো হাজার দলিল আছে। ইসরায়েলের সমর্থন তো মুসলমানরাও করে, গায়রে মুসলিমেও করে, এটা নিয়ে তো আমি যাইনি। আমি বলতেছি যে নফসে ইসরায়েল করছে তো জাহেল মাহেলেরা হয়েছিল, কিন্তু মাদ্রাসার এলমের দাবি করতেছে, মুহাদ্দিস হওয়ার দাবি করতেছে, দলের প্রধানের দাবি করতেছে। তারও ফলোয়ার আলেমদের মধ্যে লক্ষ্য আছে
ছাত্র পাগল হয়ে আছে তার দিকে, সে বলতেছে তাহলে এই জন্য বলতেছি এটা ষড়যন্ত্রের অংশ কিনা। কেন বলে সত্যিকার হাদিসের সহিত সমস্ত উলামায়ে কেরাম দেখছেন, তাহকিক করছেন। আবু আব্দুল্লাহ আল হাকিম মা উলুমুল হাদিসের মধ্যে এর সংখ্যা লিখছেন 10 থেকে 12,000 মতো। সহি লিজাতিহি লিগাইরিহি সর্বমোট এতটি 10,000 12,000। আমিও এটা লিখছি, আমি কিছু শরায়তের মধ্যে তাসাহুল পয়দা করে আসি। অর্থ হইল এই যে হাসান ও কাবেল ইস্তেদলাল যেহেতু এইরকম মতন তাকরিবান 50,000 10 বা 12,000 জায়গায় আমার আলিমা ইউসুফ ফকিহান মুহাদ্দিসান 3 খণ্ড ছাপছে। এটার মধ্যে আমি 50,000 দাবি করছি, কিন্তু হাসান সহ। এই যে আদত, এটা মথুনের আদত। উর্ফে হাদিসের মধ্যে, মুস্তালাহিনদের মধ্যে হাদিসের আদত মথন দ্বারা হয় না, সনদের দ্বারা হয়। যেমন এই যে হাদিসটা, এটাকে ফার্দ বলা হয়, মানে এইটা কোন তবকার মধ্যে শুধু একটা রাখে এবং শেষ হাদিসটার মধ্যে একটা রাখে। 5টা তবাকা যদি থাকে, আমি গুনছি 70-এর উপরে যায় না, তাহলে 700 বলছে। এখন যদি 70টা সনদ মানে, তাহলে একটা হাদিসকে 70টা হাদিস বলা হবে। আর একটা হাদিসের যদি 1000 সনদ থাকে, তাহলে একটা হাদিসকে 1000 হাদিস বলা হবে। যার অর্থ হলে হাদিসের সংখ্যা নির্ধারণ করা হয় সনদের মাধ্যমে। সনদের আকসারিয়ত মোতাবার হয়। 50,000 হাদিস এর সনদ আছে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ। এই 50,000 হাদিসকে 6 লাখ বলবে, 7 লাখ বলবে। বলা হয় যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 5 লক্ষ হাদিস মুখস্থ ছিল। ইমাম আবু ইউসুফ সবচেয়ে বেশি, আসতে বেশি। হাফেজ ইবনে হাজার আসকালানী দেখছেন যে ইমাম বুখারীর 5 লক্ষ হাদিস থেকে বুখারী ইন্তেখাব করছেন, তার মধ্যে 1,80,000 সহিহ হাদিস মুখস্থ ছিল। এই বলতেন। আরো লেখা ইমাম আবু দাউদ 6 লক্ষ হাদিস থেকে ইন্তেখাব করছেন। এইরকম আরো মুহাদ্দিস 7 লক্ষ থেকে আসতেন। হযরত কাশ্মীরি বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল হাকিমুল হাদিস, হাকিম নাম না, এটা হাদিসের লকব। শেখুল হাদিস, কতটি হাদিস মুখস্থ থাকলে হয়। কদিম ইস্তিলাহ আছে, জদীদ ইস্তিলাহ আছে, হাফেজ কারি হয়। হাফেজ যাহাবী আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে হাফেজুল হাদিস বলছেন, যে কমপক্ষে কদিম ইস্তিলাহ অনুযায়ী 1 লক্ষ হাদিস মুখস্থ থাকতে হয়। উনি যতগুলো নাকিদিন আর বড় বড় তারিখ মুআররিখিন আছে, সাহেবুর রিজাল,
তার মধ্যে 1 নম্বরের নাম যেগুলো, তার মধ্যে শামসুদ্দিন যাহাবী। উনি ওনাকে হাফেজ সুমার করছেন। আবু হানিফা হাফিজুল হাদিস। এইভাবে তুমি চিন্তা করো। আর হাকিমুল হাদিস বলা হয় এই পর্যন্ত নবী আলাইহিস সালাম থেকে যতগুলো হাদিস আছে, যার সংখ্যা সবচেয়ে বেশি বলা হয় 7 লক্ষ মতো। এই 7 লক্ষ মতনের মধ্যে আবার কিলা রেওয়ায়াতি কুলতু কিলা في رواية كذا في رواية كذا من الخبث في رواية من الخبث এই দিবস আছে না? এই সব নিয়ে মাওয়ালিদ সনদের মধ্যে 5 জন রাবি আছে। এর বাড়ি কোথায়, উস্তাদ কে, মারা গেল কবে, জন্ম হইল কবে, মাথা কেমন ছিল, আখলাক কেমন ছিল, রাস্তায় পেশাব করতো নাকি, বাকিয়া কুন মিন আহাদিসিহি আলা তাকিয়া। বাকিয়া লাইসাত আহাদিসুহু নাকিয়া ফাকুম মিনহু আলা তাকিয়া। এই বাকিয়া মিন রিজালিস সুকাত, কোন কারণ পাওয়া যায় না। ইমাম বুখারী কেন ওনার হাদিস জানেন না? সব তাকে আদেল বলতেছে, সেকা বলতেছে। ইমাম বুখারী বলে তার মধ্যে মরুয়াত কম, মরুয়াত কম। আমার উস্তাদে বলছিলেন বিন্দুরি সাহেব, अल्लामा सैयद यूसुफ बिन नूरी रहमतुल्लाह अलैह, कि फलान मुल्क में किबिर ज्यादा है और फलान मुल्क में हसद ज्यादा है, फलान मुल्क में मरुआत नहीं। কেন বললেন? আমি যখন দেশে চলে আসতে যাই তো উনি আসতে রাজি না, কঠিন ভাবে না করতে, যাইও না যাইও না, মানুষে হাসাদ করবে তোমার সাথে, কাম করতে পারবে না, এনে সাথে। তখন এই জুমলাটা বলছে, तुम्हारे यहाँ के लोग बहुत हसादी, बांग्लादेश के उलमा बहुत हसादी, वहाँ जाओगे काम नहीं करते, बहुत हसा। এটা যখন বলছে, আমি তো ছাত্র, আমি ভাইয়া পড়াইছি কয়েকদিন, তখন আমি এতটুকু পারি না, এখন যেতটুকু বুঝি। খুব আঘাত লাগছিল আমার দিলে। ওনার চেয়ে বেশি এখনো কাউকে আমি শ্রদ্ধা করি না, তার চেয়ে বেশি কারো এশক আমার দিলে নাই, হবেও না জীবনে। উনি এই কথা আমার বললে আমার দিলে আঘাত লাগছে। চেহারা দেখলে বোঝা যায় না। বিন্দুরি সাহেব আমার চেহারা দেখেই রহমতুল্লাহ আলাইহি বুঝছে যে ছেলেটা আঘাত পেয়েছে, আঘাত পেয়ে চলে যেতে সাথে সাথে বাড়াইছেন দুইটা শব্দ, तुम्हारे यहाँ के उलमा में हसन, पाकिस्तान के उलमा में किबिर है, हिंदुस्तान के उलमा में मुरुअत नहीं है। এরা আমার সান্ত্বনা দিল, শুধু তোমার গালি দেয়নি, কিন্তু ये मुजर्रब है, तो बांग्लादेश में भी आया, पाकिस्तान में कम कर रहा है, हिंदुस्तान में पढ़ा रहा है, पढ़ाया भी दिया। यहाँ के उलमा में हसद है, वहाँ किबिर है, वहाँ बेमरुआती। अब बेमरुआती क्या चीज है এটা বলা সম্ভব না। হযরত থানভী বলেন মরুয়াত আর রসুল একসাথে নেই চলতা। এইটা নিয়ে আমার বলছেন মাথা গরমি গেছে। কেন? হাদিসে মরুয়াতের হুকুম, মরুয়াত ইখতিয়ার করো। उसूल में उसूल अगर उसूल पर अमल करे तो मरहत नहीं चलेगा। तो तार मामूल भी है केमने और अनेक दिन परे जिज्ञेस ना करे बुझे बुझे बुझता एक मरुआते शरी है, एक कुर्दी है। हज़रत थानवी जेटा बोलছেন ये मरुआते शरी नहीं है।
मरुवत शरिया और उसूल शरा में तारुज नहीं, बस दिल ठंड रही। वो क्या किया तो उन्होंने लिखा, ये मुहद्दिस है, बासा থেকে গেছে ওই রাস্তার কাছে গিয়া পেশাবে দিয়ে এটা বেশি দূর না, ওখানেও তো একটা জায়গা আছে। তো বাকি আর দোষটা কি? ইমাম বুখারী তার হাদিস বাদ দিলেন, বলে উনি মুহাদ্দিস হওয়া সত্ত্বেও রাস্তায় যে সরকারে ইস্তেঞ্জাখানা বানায় রাখছে, যেখানে মানুষ ইস্তেঞ্জা করে, উনি ওখানে যে ইস্তেঞ্জা করছে। এতে বোঝা যায় ওনার মেজাজের মধ্যে হাদিসের মূল্যায়ন নেই, মুহাদ্দিস হওয়ার যোগ্যতা ওনার মধ্যে নেই। উনি যে পাবলিকের সাথে খারিয়া कोई लाइन धरे लाइन धरे है ना, क्या सब इस काबिल नहीं है कि इसकी हदीस को लिखा जाए, इसकी तखरीज की जाए। पता नहीं एहतियात যদি করতে হয় তা আমি তোমাদের কেমনে হাদিস পড়াবো? এইটুক করি, কেউ আমার পেশাব করতে জীবনে দেয় না। এখন কিছু দেখে রুমে ঢুকতেছি, জানা হলে তো ডাকাতেরা নয়, যাইতাম কক্সবাজারে, ওইতে ঘুরে পরের দিন আইসা পরে রুমের ভিতরে গিয়ে বন্ধ করে পড়বে সব। এই 2 দিন পানিও খাই না, ভাতও খাই না, কিচ্ছু না খাই খাইলে পেশাবে ধরবো। আমার ছাত্র দেখবে, ওই ছাত্ররা আজীব চরিত্র উস্তাদরা, ক্রমাছে যদি ইস্তেঞ্জাখানার দিকে যাইতে থাকি, ফিরেতে 4টা ছাত্র 5টা ছাত্র যায়, একটা গদুরি অত মোটা মোটা জানি কই দিবে ঢিলা, এই ঢিলা লয়, আরেকজনে পানি লয়, আরেকজনে আর কিছু বিষে দেখা দেয়। আমি গিয়ে বসলাম, কাপড় কেমনে উঠাইলাম, এমন ভাবে উঠাইতে হয় যে তাতে পেশাব না লাগে, তো পিছিয়ে দেয় হুজুরের সব দেয়া যায়, দেয়া যাক না যাক, এই এহসাসের কারণে আমি জীবনে কেউ দেখে নেই এসব কষ্ট। আমার বড় সরব লাগে, মজা করতেছে, আজকে তোর পরে নিবিল না। যাই হোক, बिंदुरी साहब कथा कइलाम बाकी तो लिहाजा एक उस्ताद एक तालिब इल्म को हदीस के सिलसिले में कहाँ तक मोहतात होना चाहिए। और मोहतात में असल चीज गुनाह से अपने को मोहतात কানা হইলে হাদিসের মজাও পাইবে না, খালি ঘুমাইবে, নাহলে পিছিয়ে উঠে যাবে না, একটা না একটা প্যারেশান লাগবে, অস্থিরতা লাগবে। তা না হইলে তুমি দিলের থেকে একটা কথা জল দাও। জীবনে এরকম হয়েছে না যে খুব ভালোবাসা আছে কারো কাছে, কারো খুব ভালোবাসে এরকম কেউ নাই? আছে তো, আমার এখনো আছে। সবচেয়ে বেশি ভালোবাসা লাগে এদের দাঁড়িয়ে দুই, আবার এই মাসের বুখারি, এটার কারণে পারি না। আমারও মনে চায় এর আমি সবচেয়ে ভালোবাসি, কাছে রাখি, চুমা দিই, মনে যে মানুষের ফিত্রি জিনিস তোমার নাই কেউ, এত সত্য আর কথা কথা আছে। আর না থাকলেও যারা বিয়া করবে এদের সবচেয়ে মাহবুব খেলা এক রাত্রে লাগিয়ে হবে না, হবে না কেউ কিছু বেরিয়েছে যে বিয়া যে করলা ওই দিন রাত্রে যে বন্ধু বান্ধবরা আড্ডা দেয়, তোমার তোমার মন ভালো থাকবে না খারাপ থাকবে? জোরে বলো। কষ্ট লাগবে, খারাপ তো খারাপ, কষ্ট লাগবে। ওই দিন খালি মনে যায় না গেলে প্রাণের বন্ধু
একজন মা তার ছেলের পাগল, ছেলে বাপের মার পাগল, 10 বছর 20 বছর ধরে বিদেশে একটা চিঠি পাঠায়, ছেলে মা পাগল হয়ে যায়। চিঠির মধ্যে কি লেখছে? আর যদি লেখা খবর থাকে যে মরে গেছে, মরা ছেলের চিঠি আসছে, এই মার কোনো শান্তি নেই। ইংরেজিতে চিঠি লেখছে, মায় পড়তে 10 জায়গায় দৌড় করে এই চিঠিটা পড়ার জন্য। কোনোভাবেই তারা আটকানি যায় না। ঠিক না বেঠিক? আমার ছেলে কি লিখে মরল? মাহবুবের চিঠি, যারা ভালোবাসি খাতার মধ্যে লিখে পড়েছি 100 বার খালি তারই নাম লিখতে, মজাই লাগতেছে। যেই তার নাম লয়, ভাই তুমি কে জিজ্ঞাসা আসল আজকে আমাদের হাজরতরা আকাদেররা আনাল হকের এই অর্থ করে, যদিও এনে কিছু ত্রুটি আছে, নিজেরে বুঝে না, মাসুকের মধ্যে নিজেকে হানা করে দেয়, শুধু মাসুক দেখে জিগাইলেই সালেমা, না আমি তোর মা। তো তুমি কখন আইছো সালেমা? মজনুন কইলাম না, কারণ ছাত্র আমার লেখে হুজুর ঘটনা সত্য না অসত্য সবাই লেখে, আমি তাহকিক করে বাইর করছি ঘটনা সত্য। লাইলি মজনুন তার ভাবে সৌদি আরব বাইতুল্লাহ করে তোমা তো ইলাহি কুল্লিল মাআসি, যত গুণা তোমার দৃষ্টিতে আমার জরুরি মাপ চাই তবা ইল্লা লাইলি কিন্তু এটা যদি গুণা হয়ে থাকে, আমি লাইলারে মহব্বত করি, আরো বাড়াই গুণা লেখতেই আমি লাইলারে থাকতে রাখি। লাইলা শেষ পর্যন্ত তার কাছে গেছে, লাইলা বেশি না ধমকায় রাই করে দেয়, লাইলার তো না, আমি তো লাইলা ऐसी चीज है आग का जलाकर जिगर को भस्म बना देता है। इश्क जार साथे হয় আল্লাহ, আল্লাহ রসুলের সাথে হয়। এই হাদিস ওনার চিঠি, মা যদি এত বড় আশেক হয়, যার উপরে হোক, যে বিষয়ের উপরে হোক, আল্লাহ রসুলের চেয়ে বেশি না। বাপ না, তবু তাকে বাপের মর্যাদা দিতে হয়েছে। মন্ত্রী হয় নাই, মন্ত্রী বানায় নাই, কিন্তু এলাকার মানুষের চাপে মন্ত্রীর মর্যাদা দিতে হয়। মন্ত্রীর সে মর্যাদা তার বেশি, জানোই তা মন্ত্রীর মর্যাদা দিতে হয়। কেন? নাহলে এলাকার মন্ত্রী যেতেই পারে না, ওই এলাকার সরকার নিয়ন্ত্রণ করতে পারে না। তো সরকার বাধ্য হয়ে মন্ত্রীর কুড়া নাই, তা কি বানায়? উপদেষ্টা না, মন্ত্রীর মর্যাদা দেয়। পরে উপদেষ্টা নাম রাখে, রাখে মর্যাদা কিসের দেয়? মন্ত্রীর মর্যাদা দিতে বাধ্য হয়। হাসরের ময়দানে আল্লাহ রসুলের নবী তোর উম্মতের মধ্যে নাই। সব নবীদের 2 জন 4 জন 10 জন 20 জন 1000 থাকবে তার গোষ্ঠীর বংশে ছেলেদের মধ্যে। আমার নবী তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশে কোনো নবী নেই। তাহলে এটা তো ওনার একটা আজীব সাইট, যেটা সমালোচনা করা যায়। এই জন্য আল্লাহ জাল্লা শানুহু নবুয়ত খতম করে দিয়ে তোমাকে আমাকে দয়া করে ওই নবীর মর্যাদা রাখছে, ওই দায়িত্ব দিয়া বলছে হাসরের ময়দানে
যেখানে নবীদের কুর্সি থাকবে, নবী আলাইহিস সালাম একা বসা থাকবে, সব নবীদের সাথে নবী আছে, ছেলে সন্তান নাতি নদী, এটা নবী ভরা, আমার নবী একা বসে থাকবে। এটা আল্লাহর কাছে কাবেলে মহব্বত না। ফলে কুঠি 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 সব নবী মিলে যারা, আর আমার তোমার নবী, ওনার নবী মর্যাদা হবে কুঠি 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 কুঠি, তোমাদের মধ্যে থেকে হবে নবীর মর্যাদা লাভ করবে। যদি হাদিসকে অনেকে জয়ীফ বলে, উলামা উম্মতি কাম্বিয়া বনি ইসরাঈল, কিন্তু হাদিসের মফহুম সহিহ, হাদিসের মফহুম সহিহ। এই উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা নবীর মর্যাদা, আল্লাহ পাক তাদেরকে আমার নবীর সাথে বসাবে। সবাই বলবে হ্যাঁ, তার শরীর হুকুম থাকবে না, আমার তো একজন দুইজন চারজন, আমাদের হয়েছে দেখো হযরত মুসা আলাইহিস সালাম পর্যন্ত গ্রেফতার ছিল পর্যন্ত। উম্মতে মুহাম্মদী, উম্মতে মুহাম্মদের নবীর মর্যাদার সংখ্যার লোক সব নবীকে ছাড়াইয়া যাবে। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, ওয়াগফির লানা যুনুবানা যুনুব সাইরি মুসলিমিন খাসাতান আল উলামা ওয়াত তুলাবা ওয়ারাসাতুন নবিয়্যিন। তো যাই হোক, মুবাদিয়াত ওনারা বলবে বিসমিল্লাহ সম্বন্ধে যে এত কথা, এগুলো ওনারাই বলবে। আমি যেটা দেশে চলছে এখন এটা দরকার, এবং আমি নিজে এরকম করছি, পরে দেখছি যে বুঝতে গেছে না। सही होना मामूल बिही होने के लिए शर्त नहीं, मामूल बिही के लिए सिहत होना शर्त नहीं है। तो যারা বলে তাদের কথা নসব রিওয়ায়াতান ও দিরায়াতান ও আকলান ও তাজরিবাতান গায়রে মুতাবার। তো এই সবগুলো আছে কেমনে, এই তো অনেক, এরা বেশি বুখারীর কথা বলে, সহিহ হাদিস বুখারী, এই হাদিস ছাড়া আমরা ইমাম বুখারী মানি, আবু হানিফা, ইমাম শাফিঈ মানি না, আহমদ মানি না, কোন সময় মানুষের কথা মানি না, তার মধ্যে আল্লাহ রসুলের কথা মানি না। এরকম ঘটনা আমার সাথে হয়েছে, পুষ্টার লাগছে গুলশানে। এসকাল আপনার উপরে, মানুষের কথা মানি না, কোরআন হাদিসের দলিল দেন। এরপরে পোস্টারে বলে যে গুলশানের এরিয়া লোকেরা এসে আমাকে হুজুর এই লিখছে, জবাব দেন, মানুষের কথা মানে না। আমি কেমনে জবাব দিব? আল্লাহর সাথে দেখা হইলে কথা কম, পরে দেখি কি হয়। নবী মানুষ, তার কথা মানে না। কোরআনের কথা, কোরআনে তো মানুষের মুখ দিয়ে পাইছে। কোরআনের জাত নির্ভর মওকুফ আলাল হাদিস। হুজুর আলাইহিস সালাম যেটাকে বলছে যে এটা কোরআন, ওইটা হাদিস, ওই হাদিসের দ্বারা কোরআন साबित है। कुरान अपने वजूद के सबूत के लिए मुहताज হাদিস আর হুজুরের থেকে সরাসরি হাদিস শুনছে, ওইটা কাবেলে এতেবার বেশি না যে আয়াত মুজমাল জুল এহতেমাল, কোনটার দাম বেশি? मेरे उस्ताद सैयदी शेख बिन नूरी रहमतुल्लाह ने फरमाया करते थे,
सूरतों में हदीस की तरफ बल्कि आप फरमाया कि उम्मत बराए अमल कुरान से ज्यादा मुहताज इला सुन्ना है, बगैर हदीस के अमल ही नहीं कर सकता। और আমি বলতেছি বেগার হাদিসকে কোরআন का सबूत ही नहीं। কোরআনের এক একটা শব্দ জের জবর আলিফ বা তা সা মুরাক্কাব গায়রে মুরাক্কাব কে এই যে কোরআনের অংশ কে বলছে? কে? জোরে বলো। এই যে বোলা এটার নামই তো খো। তো কোরআনটা সামনে দেশে কিসের না? যারা বলে হাদিস মানি না এরাও গলতে আছে, যারা বলে কোরআন মানি না এরাও গলতে আছে। দুইটাই মানি না একেবারে মারাত্মক গলতে। बगैर हदीस के कुरान का सबूत ही नहीं, बगैर कुरान के हदीस के कुरान का सबूत ही नहीं। এরা বলে সহি সব। আপনাদের বড় মুরব্বী হলে ইমাম বুখারী, আমরারও মুরব্বী, আমরা মুরব্বী না, আমরা মাসুম। সব মাযহাব তারে ভালোবাসে। আবু হানিফার সবাই একটা মানুষ দুনিয়ার মধ্যে সবার মাসুম, তাহলে ওইটাই ইমাম বুখারী। তার উপরে কালাম করলে লাঠি লেও ছাত্র বুঝলা। এই ইমাম বুখারী এত মর্যাদা, এই জন্য এরাও ওনারে খুব গুরুত্ব দেয়। কিন্তু এই গুরুত্বটা ইখলাসের জন্য মনে হয় না। তাহলে তো সব বিষয়ে মেসালান এই যে হাসি বিসমিল্লাহির রহমানির রহিম, এই হাদিস সনদান মুতানাদ সহিহ না। পড়বা তোমরা উস্তাদরা পড়াবে। বেশির বেশি তাহকিক করলে হাসানের দরজা, লাইসা সহিহ। ঠিক সহিহ না। কেতাবা এটা আমল কিনা, এটা লেখা এটা আমল কিনা? হ্যাঁ, বলতে বুঝো না যে তোমরা হাতে লেখো, এটার আমল বলবে না? এই যে ইমাম বুখারী তার কিতাবের শুরুতে লেখলেন, এটা আমল করছেন না করছেন না? কোন হাদিসের উপরে? কুল্লু আমরিন যী বালিন লাম ইয়াবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আখতা। ये हदीस मुस्तरब भी है, सनदन भी है, मानन भी। এই জন্য সব মুহাদ্দিসিনরা এটাকে চিন্তা ভাবনা করে সব সনদ সনদ দেখে শেষ ফয়সালা দিতেন। আমর ইবনে সালাহ, উসমান বিন আমর ইবনে সালাহ মুকদ্দমা ইবনে সালাহর মধ্যে যেটার উপরে নুকাত সিত্তাতু মুজাল্লাদাতিন লিবনে হাজার আসকালানি, ওখানে লিখছেন फौक ज़ईफ़ दून सही, ये सही नहीं है, बिल्कुल ज़ईफ़ भी नहीं, आसान के जरिए। इसका खुलासा ये है कि हदीस सही नहीं है। इमाम बुखारी এত বড় তার মকবুল কিতাব, এইটার শুরুই করছেন তিনি হাদিসে গায়রে সহিহ দ্বারা। এটা আগে আলেমরা বলে নাই, বলার প্রয়োজন ছিল না, কারণ এদের ওজন ছিল না তখন। এই সমস্ত কথা এরা বলে নাই, এখন বলতেছে এরা। শোনা আছে আমার একদিন জেহানে এলো, আমার সাথে মুনাজারা করবো, আমি তো মুনাজারা করি না, আমার জেহানে আল্লাহ ডাকছে। শোনা আছে এইটা আমি প্রথম বলছি যে উস্তাদের কাছে বলছি, যে মাসনাদে হযরত বৈশা পড়াইতেন, ওখানে বৈশা আমি পাকিস্তান ওই সবক পড়াইতেছিলাম। তো ওরা এই হাদিসে দিছিল, তখন আমি প্রথম এই তৌজিব এখানে করছি।
সমঝাই লাগতে উঠছিল, আগে কইছিল হুজুর বলবেন অবশ্যই কোনো নতুন কথা আসবে লেখো, পরে খাতা আমার কাছে দাও। তো উনি প্রথম শুনছে, আমার মধ্যে প্রথম বেরিয়েছে কেন এলো এটা, যে এই ঝামেলাটা আগে ছিল, এখন এরা এটা বেশি করতেছে। আমি চিন্তা করে দেখলাম যে এই যে হাদিস রিজালের উপরে কালাম করা হয়েছে, কয়টা নামাজ? 9টা। রিজালের উপরে কালাম করা হয়েছে, পুরোটা এমনি আব্দুর রহমান জয়ীফে মতনের উপরে কালাম করা হয়েছে। शराब है अगर हदीस मुतअद्दिद हो एवं मफहूम ज़ीशान से क्या मुराद है, इसमें इख्तिलाफ है। वे हदीस एक है या दो है या कितने हैं, इसमें इख्तिलाफ है। हजरत कश्मीरी का रुझान है कि एक हदीस है, अल्लामा नबवी का रुझान भी इसी तरफ है, लेकिन तकरीर में इब्न हुमाम हनाफी और शरह तकरीर में जो कुछ लिखा गया, उनके शागिर्द कत्ल बगा, इससे मालूम होता है कि इमाम नबवी का आखिरी रुझान ताअद्दुद हदीस की तरफ है। तो इश्कल थकबे, आमतौर पर मुहद्दिसीन ने कहा एक हदीस तो रुक जाए, लफ्ज़ेर मध्य मुरादेफ इस्तेमाल बिस्मिल्लाह बिज़िक्रिल्लाह बिसलात वगैरह वगैरह। अब्दुल रब मनावी ने इनको इकट्ठा किया, सब मिलकर इतने हदीस के तो, लेकिन किसी ने इस पर सही का हुक्म नहीं दिया। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে আমরা যে সর্বনাশ করবো, এই জন্য বোধহয় ইমাম বুখারীর কাশ হয়ে গেল কিনা, কাশফে মুকদ্দম التقديم والكشف قبل وقوع العمل للتنبيه لما يأتي بعضه। ইমাম বুখারী আগেই বলে আমল করে দেখা গেছে, আমার নাম নিয়ে, আমার হাদিসের কিতাব নিয়ে কেউ যেন না বলো যে হাদিসে জয়ীফ মামুল বিহি নয়, সহি হয়নি মামুল বিহি হবে, এই কথা আমার নেসবতে কেউ বলবো না। তাদের ডান্ডা মেরে গেলাম, আমার কিতাবে জয়ীফ হাদিস আমল করে। দেখো এটা এখনকার যুগে দরকার আছে কিনা। ইনশাআল্লাহ এটা কোনো জবাব দিতে পারে না। আমি অনেকরে বলছি তোমরা বুখারীতে বিসমিল্লাহ বাদ দাও, বিসমিল্লাহ বাদ দিয়া এই হাদিসের বুখারী লেব, কতদিন বিসমিল্লাহ বাদ দিতে হইব। আর যে শুনবে মানছে যে বিসমিল্লাহ বাদ দিছে, থইব না। ভাত খাইতে বিসমিল্লাহ, পানি খেলে বিসমিল্লাহ, যাই করো বিসমিল্লাহ, জব করো বিসমিল্লাহ, জব করার সময় বিসমিল্লাহ। এটা আগে বেশি বুঝতাম না, পরে একদিন বুঝলাম। একটা দল আছে জীব হত্যা মহাপাপ, মানুষ হত্যা পাপ না, জীব হত্যা। আমরা তো জীব না, মানুষ। যাই হোক, জীব হত্যা মহাপাপ। ওরা তলে তলে কি করে জানি না, এরা শুধু সবজি খায়, মাছও খায় না, মাছেরও আত্মা আছে, তারপরে বকরি গোস্ত যা মানে যে আত্মা আছে এটা খায়। তারা কেন বুঝে যে ফল যে খাও এটারও তো আত্মা, আর তো কোরআন হাদিস মানে না, আকল তো মানে এটা মধ্যে আত্মা আছে তো বোঝা যায় না, যে বড় ছোট হয় কেমনে এইটা বুঝে। এটাও যে জীব আত্মা আছে এটা বুঝে না, খাড়াইয়া চট চড়াইয়া পেশাব করতো।
হাদিস হাদিস করলে কোন হাদিসে ভাই বলে বুখারীতে কি বলে আসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতে তাকওয়ামে বাবা কায় ওরে বাবা ওরে আশির মিনিটে আসার হাদিসে বহু দামি জানি একজনের জাকাত দেয় জাকাত দিতে জাকাত দেন না করলে কি আপনি বলে হুজুর আপনার যা কইছেন আমি ঠিক হইলাম না হুজুর আমি দেই না আমি 1 পয়সা জাকাত দিই না আগে দিতাম আমরা কেড়ে আপনার ওয়াজ করছেন হারাম টাকায় জাকাত নাই আবার সব টাকা হবে আমি বললাম যে আমি কি এক কথা কই এটার লোক আরেকটা কই যায় না আমার মনে আছে আমি বলি এটা সাথে তো আরেকটা বলি যে হারাম টাকা জাকাত নাই সব দান করে দিতে হয় ওইটা আমার দরকার নেই জানি কারবারটা ইমাম বুখারী মানে ইমাম বুখারী যে জয়ী হাদিসের উপরে আমল করে এটা জানি না তোমাদের কিতাব দিয়ে বিসমিল্লাহ বলো মানুষ তারা খায় না জীব হত্যা মহাপাপ আসলে আকলেও বলে নবীও জানেন গরু জব করো ধার দেও আর ধার দিবা যে অনেক দূরে মুরগির কানে খাসির কানে যেন না আছে আজান দিলে তোমরা যেমন নামাজ বুঝো ওই চাকু ধার দিলে যে আওয়াজ হয় এইটার দ্বারা কি করা হয় খাসি বুঝে ওই জন্য দেখবা অনেক কুরবানির সময় দেখা যায় আমি দেখছি অনেক পশু কাঁপছে মৌসুমে বোঝা যায় আর ধার দিয়ে বোঝা যায় এই জন্য হুজুর বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধার এমন জায়গায় দিবা যে গরু বকরি যেটি জবা করবে আর যেন না নিজেই মনে করে আমারে জবা করবে না আমার কোনো ভাইরে জব আর যখন সামনে যাও কাপড় পিছনে রেখো ও যেন না দেখে কষ্ট পায় ধার এই জন্য দেও যে ফেসাইতে না হয় একটা দিলেই যেন সেকেন্ডে কাজ হয় এই যে সাকারাত আমরা আল্লাহর আদেশে করছি আল্লাহু আকবার এই বইলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বললাম আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বল এই 80 জন শিকায়ত করবে তখন আমি ওরে জিজ্ঞাসা তোরে কেন তৈরি করছিলাম বল তুমি আমাকে তৈরি করছিলা মানুষের জন্য সবচেয়ে ভালো মানুষ বুখারী পড়ায় জায়গায় কি করেন তোমার এই কাজে লাগেছে আল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ বুঝো এই জন্য বিসমিল্লাহ আউয়ালুহু ওয়া আখিরাহু আগের মনে থাকলে ভিতরে আর ভিতরেও মনে নাই আর কি করবা এই আমি ইস্তেমবাদ করছি যদি এখনো খানা নিয়ে যেতেছে তোমরা হাতটা ধুয়ে আলছো কিন্তু খানা তো লিখতেছে একটা দুটো যাইতেছে মনে হয়েছে যে আমি বিসমিল্লাহ বলি নাই শুরু করি নাই তাড়াতাড়ি করা হয় মাত্র সালুন ডান্সে দেখি একটু সালুন আছে এখানে তরকারি মাথায় বাচ্চা এদিকে কিচ্ছু ডাইন বাড়ে চাইও না সব তোমার ওখানে অভাব হয়ে থাকবে ভাত নিয়ে তরকারি নিয়ে বিসমিল্লাহ আলা কিনা আলা আলা বিসমিল্লাহ আলা বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ বারকাতিল্লাহ কয় কি হয়েছে আগুন লাগছে শব্দ
কি ঝামেলা লাগে, আবার কি আগুন লাগে, নতুন দামি মেশিন 49 সত্যি দামে। চলো ধরে আসো।